সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। আজকে শেয়ার করব কুমড়ো শাক আর আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। কুমড়ো শাকের রেসিপি আমরা সহজভাবে তো ঘরে বানিয়েই থাকি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। আর একবার রেসিপিটা দেখে নিলে এটা বানানো কিন্তু একদম সহজ হয়ে যাবে। আর আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে বানাচ্ছি, তো তোমাদের আশা করি ভালো লাগবে। আর এটা নিরামিষ বা আমিষ যে কোনো ভাবেই বানানো যায়। যদি বলে না দাও যে এটা কুমড়ো শাক দিয়ে তুমি বানিয়েছো, তাহলে কেউ ধরতেও পারবে না। আজকে টাটকা টাটকা কুমড়ো শাক আনা হয়েছিল, তো সেটা দিয়ে আমি বানাচ্ছি। তাহলে রেসিপিটা দেখতে থাকো আর ঘরে চটপট এটা বানিয়ে নিও। তারপর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে কুমড়ো শাকের পাতাগুলো এখানে কেটে নিয়ে নিয়েছি। দেখো এখানে কুমড়ো শাকের পিছনে যে ডাঁটিটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি। এইরকম আমার প্রয়োজন অনুযায়ী আমি 5-6টা পাতা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। তার জন্য একটা বড় থালাতে আমি কিছুটা গরম জল নিয়ে নিলাম। এটাতে পাতাগুলো এক এক করে ভিজিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে নেব। এতে পাতায় যে নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে, আর পাতায় যে খসখসে ভাবটা থাকে সেটা চলে গিয়ে একদম সফট হয়ে যাবে। তাই জন্য দেখো এখানে সমস্ত পাতাগুলো ভিজিয়ে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এখানে স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো একটু গরম ছিল তাই আমি স্ম্যাশার দিয়েই করছি, তোমরা চাইলে হাত দিয়েও এটা মেখে নিতে পারো। তারপরে দেখো এটা আমার ঘরে বানানো পনিরই ছিল, সেই পনিরটা দিয়ে আমি এখানে একটু গ্রেট করে নিচ্ছি। তবে পনিরটা একদম অপশনাল, যদি হাতের কাছে না থাকে দেওয়ার দরকার নাই। এরপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কিছুটা বিট লবণও দিচ্ছি, এতে স্বাদটা খুব ভালো আসবে। এর জন্য একটা শুকনো ভাজা মশলা বানিয়ে নেব, তাই জন্য কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন আর কতগুলো গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ভেজে নিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে গেলে স্বাদটা ভালো আসবে না। এইগুলোকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর ওই সেম কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে কতগুলো বাদাম দিয়ে দিলাম। এই বাদামগুলো হালকা করে ভেজে নেব। বাদামের সঙ্গে সামান্য একটু কাসুরি মেথিও তোমরা ভেজে নিতে পারো, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি এটা দিইনি। ভাজা মশলাটা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব, আর বাদামগুলো একটু ভেঙে নেব। এই ভাজা মশলা আর বাদামটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, বাদাম অনেকেই পছন্দ করো না, সেক্ষেত্রে এটা দেওয়া দরকার নাই। সেরকম হলে তোমরা কাজু বাদাম বা কিশমিশও ব্যবহার করতে পারো। আর যদি ঝাল ঝাল পছন্দ করো তাহলে এর মধ্যে কতগুলো লঙ্কাও ছড়িয়ে দিতে পারো। আমি এখন এটাতে লঙ্কা দিচ্ছি না, পরে আমি লঙ্কাটা ব্যবহার করব, তাই এটা লঙ্কা ছাড়াই মাখলাম। দেখো কুমড়ো পাতাগুলো কি সুন্দর বসে গেছে। এবার এগুলোকে ভালো করে জল ছেঁকে তুলে নিয়ে এইভাবে পাট পাট করে আমি রাখছি। এর উপর ওই যে আলুর পুরটা আমি মাখলাম সেটা একটু গোল করে এক একটা বলের মতো করে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো ঠিক এই রকম করে শেপ করে আমি এগুলো মুড়িয়ে নিচ্ছি। একটা আমার রেডি হয়ে গেল, আমি আর একটাও করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো এখানে আর একটা কুমড়ো পাতাও পুর ভরে আমি রেডি করে নিলাম। ঠিক এইভাবেই বাকি সমস্ত পাতাগুলো আমি রেডি করে নেব। দেখো কি সুন্দর হয়েছে। এরপর গ্যাসটা অন করে নিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে সামান্য একটু সর্ষের তেল দিলাম। তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়ে তাওয়াটা বেশ ভালো করে গরম করে নেব। তারপর ওই কুমড়ো পাতাগুলো তাওয়াতে দিয়ে নিয়ে ভালো করে দুপিট একটু ভেজে নিতে হবে। কুমড়ো পাতার একটা সাইড ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপর পাতাগুলো উল্টে নিয়ে আরেকটা পিঠও ভালো করে ভেজে নেব। আর একটা কথা এখানে বলে রাখি, কুমড়ো পাতাগুলো যখন তেলে দেবে প্রথমে কিন্তু যেদিকে পাতাটা মুড়ানো হয়েছে সেই দিকটাই প্রথমে তাওয়াতে রেখো, তাহলে দেখবে ওই দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে পাতাটা আর চট করে খুলবে না। পাতাগুলো আমার সব ভাজা হয়ে গেছে তাই আমি নামিয়ে রাখলাম। এরপর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা বড় চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, 1.5 চামচের মতো কালো সর্ষে আর কতগুলো কাজু বাদাম। তোমাদের কাছে সাদা সর্ষেটা যদি থাকে সেটাও দিতে পারো।
এবার এটাতে সামান্য একটু হলুদ দিয়ে আর একটু জল দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। সর্ষে বাটার পর তাতে একটু জল মিশিয়ে সর্ষেটা একটু ছেঁকে নেবে। এতে দেখবে সর্ষে খোসাগুলো আলাদা হয়ে যাবে, খাওয়ার সময় মুখে লাগবে না, টেস্টটাও ভালো হবে। আর সর্ষে বাটা থেকে যদি কারোর অ্যাসিডিটির প্রবলেম থাকে সেটাও আর হবে না। তাই সবসময় সর্ষে বাটার পর চেষ্টা করবে জল মিশিয়ে সর্ষে খোসাগুলো ছেঁকে বাদ দিয়ে দেওয়ার। এখানে দেখো একটা টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে কুমড়ো পাতাগুলো এক এক করে আমি সাজিয়ে রাখলাম। উপর থেকে কতগুলো পেঁয়াজ আমি ছড়িয়ে দিলাম। এটা আমি আগে থেকেই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। তোমরা যদি এটা নিরামিষে বানাও তাহলে পেঁয়াজটা দেওয়ার দরকার নাই। এরপর ওই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। ঝালের জন্য প্রয়োজন মতো কতগুলো কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিলাম। এরপর এটাকে ঢাকনা লাগিয়ে স্টিমে কিছুক্ষণ বয়েল করে নেব। ওই মোটামুটি 7 থেকে 8 মিনিট, তার বেশি রাখার দরকার নাই। তারপরে 7 থেকে 8 মিনিট পর টিফিন বক্সটা নামিয়ে নিয়ে ঠান্ডা করার পর ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর এটা দেখতে হয়েছে। আমি একটা গরম গরম প্লেটে সার্ভ করে দিলাম। এটা গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো। কুমড়ো শাক দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা না বানালেই জানতেই পারবে না। বৃষ্টির দিনে গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয়। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এইরকম কুমড়ো শাকের রেসিপি তোমরা ঘরে কবে বানাচ্ছ সেটাও আমাকে জানিও। তাহলে আজ টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।